বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মদিনার দিকে ধ্যান এবং খেয়াল দিয়ে মোহব্বতের সাথে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। হাসুনাত জামিউ খুসালিহি সল্লু আলাইহি। সিরাজুল মিল্লাতা তুম হি হো ফখরে দো আলম। দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া এ নসখা কুল আদিয়ানে দিগার হো। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। হাসুনাত জামিউ খুসালিহি সল্লু আলাইহি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র করো তুমি। অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র করো তুমি। তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়। অভাগা এই বান্দায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সকলেই বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। तमाम জাহান সৃষ্টি তোমার, আকাশ মাটি সাগর পাহাড়। तमाम জাহান সৃষ্টি তোমার, আকাশ মাটি সাগর পাহাড়। তুমি পারো হতে সহায়, তুমি পারো
হতে সহায়, অতল সমুদ্র নীল দরিয়ায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যারা পিছনে আছেন একটু কষ্ট করে সামনে আগায় আসা যাবে কি? আপনারা একটু সামনে আগায়া সামনের জায়গাগুলো পূরণ করে তারপরে বসুন। ভাইজান মাইকটাকে ঠিক করতে হবে ভাইজান, আপনি রিভার্বটা আর একটু বাড়াই দেন। সামনে আসেন, সবাই সামনে আসেন। বৃহত্তর বরিশাল অঞ্চলের উজিরপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী শোলক বটতলা মদিনাতুল উলুম হাফিজিয়া ও নুরানি মাদ্রাসা, এতিমখানা এবং লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মিয়া ফজলে করিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার আব্দুল হালিম সর্দার সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, চেয়ারম্যান ৫ নং শোলক ইউনিয়ন পরিষদ উজিরপুর বরিশাল। আমার পরে কথা বলবেন যুগ উপযোগী আলেমে দ্বীন জনাব আলহাজ মাওলানা মুফতি আশরাফুজ্জামান মাহমুদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, দূরের এবং কাছের থেকে আগত আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইয়েরা, অত্র মাহফিল উপস্থিত দ্বীন ইসলামের ঝান্ডাবাহী, কালেমার পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসার্দুল বীর মুজাহিদ, আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলের উদ্দেশ্যে আবারও পৌঁছে দিচ্ছি দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি আপনাদের বিরক্ত করলাম? আমার সালামে কি আপনারা অখুশি হয়েছেন? আমি আবারও আপনাদের মধ্যে সালাম পৌঁছে দিচ্ছি। প্রাণবন্ত হয়ে আরেকটু আওয়াজ করে সালামের জবাবটা দিবেন, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার আশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সকল প্রশংসা আমরা জানাচ্ছি মহান রব আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র ঈশা নামাজ আদায়ের পরে এই কোরআনের মাহফিলে অনেকের আগে আমাদের আসার এবং বসার তৌফিকটুকুন ভিক্ষা দান করেছেন। আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু
ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা কার প্রশংসা আদায় করলাম ভাই? আস্তে কবেন না, কার প্রশংসা আদায় করলাম? সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আমাদের মহান রব, আমাদের রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা, আমাদের আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল, বলেন আলহামদুলিল্লাহি রব্বিল। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া যদি অন্য কারো প্রশংসা করতে হয়, সেই প্রশংসাও যেন আল্লাহর সাথে রিলেটেড থাকে, সম্পর্কিত থাকে। দুনিয়ার ফায়দা লুটার জন্য কোনো মানুষের মিথ্যা প্রশংসা আমরা যেন না করি। কথা বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, আমরা যে মাঠে বসেছি, এই মাঠ একে তো মাদ্রাসার ময়দান, কোরআনের মাঠ, আবার আজকে এখানে হচ্ছে মাহফিল। আজকে কোরআন থেকে আমরা শুনতে এসেছি। কি থেকে শুনতে এসেছি? আমরা যে কিতাব থেকে শুনতে এসেছি, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আসমানের নিচে, জমিনের উপরে সব থেকে বিশুদ্ধ, নির্ভুল, নির্ভেজাল, সন্দেহমুক্ত যে কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। বলি সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এটা আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে আল্লাহ চ্যালেঞ্জ করে আমাদের জানায় দিয়েছে, বান্দা নিশ্চিত থাকো, যে কিতাব আমি দিয়েছি এই কিতাবের মধ্যে কি নাই? ভুল নাই। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। বান্দা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব আমি অবতীর্ণ করলাম, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যে কিতাব আমি অবতীর্ণ করলাম, আমি আল্লাহ তোমাদের নিশ্চিত করে দিলাম তোমাদের সন্তুষ্টির জন্য, তোমাদের টেনশন যেন না আসে, এজন্য আমি নিশ্চিত করে জানায় দিলাম জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। সেই কিতাব থেকে আমরা শুনতে এসেছি। এই কিতাব শোনার আদব আছে না নাই? এই কিতাবে এমন একটা কিতাব, এই কিতাব শোনার একটা আদব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বান্দা, যেখানেই কোরআনের আলোচনা হবে, কোরআনের তেলাওয়াত হবে, সেখানে তোমাদের আদব রক্ষা করতে হবে। আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ, সেই আদব কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানেই কোরআন থেকে আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, কোরআন তেলাওয়াত হবে, যেখানেই কোরআনের কথা হবে, আল্লাহ বলছেন ফাসতামিউ, এক নম্বর আদব হচ্ছে তোমরা সেখানে মনোযোগ সহকারে সেই তেলাওয়াত, সেই তাফসীর, সেই কোরআনের কথাগুলো শুনবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নম্বর আদব কি? মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছি তো? দুই নম্বরে আল্লাহ বললেন ওয়া আনসিতু, আর একটা আদব হচ্ছে তোমরা চুপচাপ শুনবে, কথা বলবে না। ওয়াহিতু অযথা কথা কোরআনের তাফসীরের মাহফিলে তোমরা বলবে না, নিশ্চুপ থেকে তোমরা কোরআন শুনবে। দুটো আদব আমরা পেলাম। এক নম্বর আদব হচ্ছে ফাসতামিউ, মনোযোগ সহকারে শুনবে। আর দ্বিতীয় নম্বর আদব হচ্ছে ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবা। এই দুটো আদব যদি তোমরা কোরআনের মাহফিলে, কোরআন তেলাওয়াতের সামনে তোমরা এই দুটো আদব রক্ষা করতে পারো, রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে তোমরা রহমত এবং দয়া প্রাপ্ত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা দুটো আদব রক্ষা করে এখানে বসবো। একটা হচ্ছে
মনোযোগ সহকারে আমরা কোরআনের আলোচনা যতক্ষণ হবে ততক্ষণ শুনবো। আর একটা হচ্ছে চুপ থাকবো, বলি ইনশাআল্লাহ। আশেপাশে যে কথা হচ্ছে সব কথা, সব ধরনের নয়েজ বন্ধ করে দিতে হবে। আর আজকের মাহফিল আমি বিশেষ আলোচক, আমার পরে প্রধান বক্তা আলোচনা করবে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন না নাকি আবার চলে যাবেন? এখানে বসছেন, যদি আপনাদের ঊর্ধ্বচাপ আসে ওটাকে কন্ট্রোল করবেন, নিম্নচাপ আসলে আপনারা আস্তে করে উঠে যাবেন, নিম্নচাপ সেরে আসবেন। নিম্নচাপ আর ঊর্ধ্বচাপ বুঝতেছেন কি বলেন তো? হ্যাঁ, নিম্নচাপ আমাদের 1 নাম্বার 2 নাম্বার পায়খানা প্রস্রাব যখন আসবে আমরা উঠে আস্তে করে ওখানে চলে যাব। আর ঊর্ধ্বচাপ হচ্ছে অনেক ভাই আছেন এখানে বসা, যাদের টান দেওয়ার অভ্যাস আছে না? শয়তান মাঝখান থেকে আবার একটু খোঁচায় দেবে যে একটু টান মেরে আবার আসো, তারপর আবার বসো। এই টান মারার জন্য আজকে আমরা উঠবো না, উঠবো আর টান মারবো, বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমরা টান মারবো না, বলি ইনশাআল্লাহ। বিড়ি খাওয়া এটা কি ভালো কাজ? কোন নবী এবং রাসূল বিড়ি খাইছে? কোন ওলি আল্লাহরা বিড়ি খাইছে? কোন কোরআনের হাফেজ বিড়ি খায়? বিড়ি খাওয়া হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? তাহলে আমরা আজকে থেকে বিড়ি ছেড়ে দেব, বলি ইনশাআল্লাহ। বলবে হুজুর বিড়ি তো ছাড়ছি, সমস্যা নাই, গাঁজা খাবো। বিড়ি ছেড়ে দিয়ে কি খাবো? হুজুর ওয়াদা করছি বিড়ি খাবো না, কিন্তু গাঁজা তো খাবো। এটা তো আর ওয়াদা করি নাই। বিড়ি, গাঁজা, মদ, নেশা জাতীয় যা আছে সব কিছুকে আল্লাহ কি করছে? বলেন কি করছে? আমরা সব কিছু ছেড়ে দেব। নেশা জাতীয় যত দ্রব্য আছে যুবক ভাইয়েরা আমরা সব ছেড়ে দেব, বলি ইনশাআল্লাহ। এই নেশার মধ্যে আর একটা বিষয় হচ্ছে, আজকে আমাদের যুবকরা রাস্তার পাশে বসে দেখেন না, মোবাইল নিয়ে শুধু এরকম এরকম করে। আর কি বলে যে মার মার মার, ধর ধর ধর, মার মার ধর ধর। এটাও নেশার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, এটাও একটা নেশা। এটা কি? এই নেশা আজকে যুবকদের ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, তোমরা এই নেশা জাতীয় যা আছে, মাদক জাতীয় যা আছে, এই সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর পথে ফিরে আসো। কারণ মৃত্যু কার কখন আসবে বলে আসবে ভাই? মৃত্যু এমন একটা শরবত যা সবাইকে পান করতে হবে, কিন্তু কখন পান করতে হবে এর নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সীমারেখা আল্লাহ তাআলা কাউকেই জানায় দেয় নাই। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে, ঠিক কিনা? এই জন্য আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আছে। যাই হোক, আমি ভূমিকা না বাড়িয়ে আজকের মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরা থেকে 3 নম্বর সূরা আলে ইমরান, এই সূরা আলে ইমরানের 133 নম্বর থেকে 136 নম্বর আয়াতে কারিমা খুতবার মধ্যে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, এই আয়াত কয়টিকে কেন্দ্র করে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের শোনাতে চাই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা যদি আমাকে সামর্থ্য দান করে কিছু হক কথা আপনাদের শোনাবো, বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে সূরাটি তেলাওয়াত করলাম, যে সূরা থেকে, সূরার নাম হচ্ছে সূরা আলে ইমরান। আল শব্দের অর্থ হচ্ছে পরিবার, ইমরান শব্দ একজন নবীর নাম। ইমরান হচ্ছে একজন নবীর নাম। এই ইমরান ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালামের সম্মানিত আব্বা, আর হযরতে ঈসা রুহুল্লাহর সম্মানিত নানা। এই আলে ইমরান নবীর পরিবার বর্গকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করলেন। এই সূরার মধ্যে 200টি আয়াত আছে। এই 200 আয়াতের মধ্য থেকে আমি আপনাদের সামনে 133 থেকে 136 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর মধ্যে 20টি রুকু আছে। আসুন আমরা আলোচনার সূচনা লগ্নে আবারও তেলাওয়াত দিয়ে আমরা আয়াতের ব্যাখ্যার দিকে আগাই। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنة تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدق الله العظيم ইরশাদ হচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ তোমরা তোমাদের পালনকর্তা মহান আল্লাহ তাআলার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে আসো আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ যেই জান্নাতের সীমানা হচ্ছে আসমান এবং জমিন ব্যাপী উইদ্দাত লিল মুত্তাকিন যেই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে ওয়াদা করা হয়েছে যেই জান্নাতের মুত্তাকিনদের জন্য আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা মুত্তাকি হচ্ছে তারা যারা সচ্ছলতায় এবং অভাবের সময় অকাতরে নির্দ্বিধায় দান করে ওয়াল কাযিমিনাল গায়দ আর মুত্তাকি হচ্ছে তারা যারা তাদের রাগকে তাদের ক্রোধকে সংবরণ করে কন্ট্রোল করে ওয়াল আফিনা আনিন নাস আর তারা মানুষকে শুধুমাত্র নির্দ্বিধায় বিনা সংকোচে মানুষকে তারা মাফ করে দেয় আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আর মুত্তাকিনদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকিন যারা বস্তুত আল্লাহ সৎকর্মশীল মুহসিন বান্দাদেরকেই ভালোবাসেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আর তারা যখন কোনো অপরাধ করে অশ্লীল কাজ করে আও যালামু আনফুসাহুম অথবা নিজের আত্মার উপর নিজের নফসের উপর জুলুম করে ফেলে যাকারুল্লাহ সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে ফাস্তাগফারু লিযুনুবিহিম এবং তারা তাদের কৃত অপরাধের জন্য তাদের গুনাহের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাওবা করে ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া কেই আছেন যিনি তোমাদের এই গুনাহগুলো ক্ষমা করবেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন আর তারা নিজেদের কৃতকর্মের জন্য নিজেদের গুনাহের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না উলাইকা জাযাউহুম মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাহ সাউন্ড সিস্টেম এরকম তো কথা বলা যাবে না এই মাইক হইছে কি এই মাইক আছে এই সমস্ত মুত্তাকিদের জন্য প্রতিদান হলো পুরস্কার হলো তাদের আল্লাহ তাআলা পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যার তলদেশ থেকে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ ঝর্ণা যেখানে তারা থাকবে অনন্তকাল অনি'মা আজরুল আমিলিন আর আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কতই না চমৎকার পুরস্কার রেখে দিয়েছে
এটাই হচ্ছে সরল অনুবাদ। এবার আসুন আমরা আস্তে আস্তে ব্যাখ্যার দিকে আগাই। আপনারা কি মনোযোগ আছে আপনাদের? আমাদের মূল আলোচনা কিন্তু এখন শুরু হচ্ছে। আল্লাহ তাআলা বান্দাকে উদ্দেশ্য করে বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও আমার বান্দারা, তোমরা তোমাদের মহান রব, তোমাদের পালনকর্তা আল্লাহর মাগফিরাত আর তার ক্ষমার দিকে দৌড়ে আসো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ক্ষমা ছাড়া কোনো বান্দা মাফ পাবে? কোন আমল দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া বান্দা জান্নাত পাবে না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভ করার জন্য দরকার হচ্ছে আল্লাহর রহমত। বলি সুবহানাল্লাহ। কি দরকার বলেন? কি দরকার? আল্লাহর রহমত। আপনাদের একটা হাদিস শোনাই। হাদিসটি বর্ণনা করছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী বললেন, লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ, তোমাদের কেউ তার আমল দিয়ে জান্নাত লাভ করতে পারবে না। ওয়ালা ইউজিরুহু মিনান নার, আর কেউ তার আমল দিয়া জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, বিশ্বনবী বললেন, তোমাদের কেউ তার আমল দিয়া জান্নাত লাভ করতে পারবে না। ওয়ালা ইউজিরুহু মিনান নার, আর কেউ তার আমল দিয়া জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর, এটা কি শুধু আমাদের জন্য না আপনার জন্য এই কথা প্রযোজ্য? বিশ্ব নবী বললেন, ওয়ালা আনা, না না সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আল্লাহর রহমত ছাড়া আমি বিশ্ব নবীও জান্নাত লাভ করতে পারবো না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবো না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওয়ালা আনা, এমনকি আমিও নয়, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই জান্নাত লাভ করা সম্ভব নয়, জাহান্নাম থেকে বাঁচাও সম্ভব নয়। এজন্য আল্লাহর রহমতের প্রয়োজন আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আপনাদের আরো একটি হাদিস শোনাই। হাদিসটি বুখারী, মুসলিম এবং মিশকাত শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরতে আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেছেন, বনি ইসরাইল যুগে একজন লোক ছিল, বনি ইসরাইল যুগে একজন পাপিষ্ঠ লোক ছিল, যিনি তার জীবনে কোনো নেক আমল করেন নাই, শুধু বদ আমল করেছে। লোকটা এত বেশি পাপ করেছে, মৃত্যু যখন ঘনাইয়া এসেছে, লোকটা বুঝতে পারলো যে আমার মৃত্যুর পরে আমি যে গুনাহ করেছি, এই গুনার প্রতিদান শুধু জাহান্নাম হতে পারে। আমি যে গুনাহ করেছি এর প্রতিদান শুধু জাহান্নাম, কোনোভাবেই আমি মাপ পাবো না, কোনোভাবেই মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। এই গুনাহগার পাপিষ্ঠ লোকটা তার সন্তানদেরকে ডাকলেন, সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, ও আমার কলিজার টুকরা ছেলেরা, আমি যে গুনাহ করেছি এই গুনাহ থেকে বাঁচার জন্য অন্য কোনো পথ নাই, তাওবার দরজাও আমার জন্য খোলা নাই। আমি তোমাদেরকে ওসিয়ত করি, আমার মৃত্যুর পরে আমাকে কবর না দিয়া, আমার লাশটাকে পুরাইয়া দিয়া ছাইগুলা দুই ভাগ করবা। কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? আমার ছাইগুলা দুই ভাগ করবে। এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবে, আরেক ভাগ ছাই তোমরা সমুদ্রের পানির মধ্যে মিশাইয়া দিবা। সন্তানরা প্রশ্ন করলেন, আব্বাজান, এমনটা কেন করব? আপনাকে কবর না দিয়া পোড়াইয়া ছাইগুলো দুই ভাগ করে দুই দিকে মিশাইয়া দেব কেন? লোকটা বলল, আমার সন্তানেরা, আমি যে গুনাহ করেছি এই গুনাহ থেকে বাঁচার জন্য এর থেকে বিকল্প কোনো পথ নাই। যদি আমাকে কবর দাও, আল্লাহ তো আমাকে খুঁজে পাবে, কিন্তু আমাকে কবর না দিয়া ছাই বানায়া দিলে আল্লাহ আমারে বিশ্বাসও পাবে না, আমার শাস্তিও হবে না। বলি নাউজুবিল্লাহ। লোকটার ইয়াকিন হচ্ছে যে আমাকে যদি তোমরা দুই ভাগ করে বাতাসের সাথে মিলাই দাও ছাইগুলো, তাহলে আল্লাহ আমাকে আর আল্লাহ খুঁজে পাবে না। কি পাবে না? কিন্তু লোকটা এত ভয় পেয়েছে যে আমার বাঁচার কোনো লাইন নাই, বাঁচার কোনো উপায় নাই, একমাত্র এই উপায় আছে আমার বাঁচার। উনি বিশ্বাস করছে যে আল্লাহ ওনাকে খুঁজে পাবে না, আল্লাহ তো সব দেখতেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লোকটা মারা গেল।
ওসিয়ত অনুযায়ী ছেলেরা তার লাশটাকে পোড়ায়া দুই ভাগ করে, এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিল, আর এক ভাগ ছাই সমুদ্রের পানির সাথে মিশাইয়া দিল। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন ফায়াকুন, হও, এবং হয়ে গেল। সাথে সাথে তার ছাইগুলো একত্রিত হয়ে লোকটা আবার জীবন্ত হয়ে আমাদের আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিমা ফাআলতা হাযা, ও আমার বান্দা তুমি এমন কেন করলে? তুমি তোমার ছাইগুলো দুই ভাগ করে উড়াইয়া দিতে বললে এক ভাগ দিলে বাতাসের সঙ্গে মিলাইয়া, আর এক ভাগ ছাই দিলে সমুদ্রের সঙ্গে মিলাইয়া, তুমি এমনটা কেন করলে? ওই লোকটা বলল মিন খশিয়াতিকা ওয়া আনতা আলাম, আল্লাহ আপনি তো জানেন, আপনার ভয়ে এমনটা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার ভয় এমনটা করেছে, আপনি আমাকে যেন ধরতে না পারেন, আমাকে শাস্তিও দিতে না পারেন, এই জন্য আমি এমনটা করেছি, আপনার ভয়। আল্লাহ একটা মুস্কি হাসি দিয়া বললেন তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোন উপায় আছে ভাই? তাহলে আমরা এখানে বুঝলাম আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে ছুটে আসো। তাহলে আমাদের বাঁচার জন্য এক নম্বরে প্রয়োজন আল্লাহর রহমত। এরপরে আল্লাহ বললেন অজান্নাহ, আর ছুটে আসো জান্নাতের দিকে। আর দুহাস সামাওয়াত ওয়াল আরদ, যেই জান্নাতের সীমানা হচ্ছে আসমান এবং জমিন ব্যাপী। সুবহানাল্লাহ। জান্নাত কি ছোট নাকি? আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে ছোট জান্নাত যাকে দিবে, ছোট জান্নাতটাও হবে 10টা পৃথিবীর সমান। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট জান্নাতটাও কয়টা পৃথিবীর সমান? 10টা। এখন বলবেন যে এত জায়গা আল্লাহর আছে নাকি? এখন আসুন যে জান্নাত কত বড় এটা বোঝার জন্য আগে বুঝতে হবে যে আমাদের এই সৃষ্টি জগৎটা কত বড়। একটু খেয়াল আপনাদের দিতে হবে। মনোযোগ আছে তো ভাই? ভাইয়েরা আমার, আমাদের এই পৃথিবীর আয়তন হলো 51,01,05,00,000 বর্গ কিলোমিটার। জাতিসংঘের হিসাব অনুযায়ী আমাদের এই পৃথিবীর মধ্যে 195টা দেশ আছে আর 7টা মহাদেশ আছে। আমাদের এই পৃথিবীটা ছোট না বড় বলেন তো? আমাদের এই পৃথিবীটা অনেক বড়। বিজ্ঞানীরা প্রমাণ করেছে আমাদের মাথার উপরে প্লেটের মতো যে সূর্যটা আমরা দেখতে পাই, সকালবেলা পূর্ব দিক থেকে ওঠে আর সন্ধ্যাবেলা পশ্চিম দিকে ডুবে যায়। আমাদের মাথার উপরের এই যে ছোট্ট প্লেটের মতো সূর্য, বিজ্ঞানীরা প্রমাণ করেছে এই সূর্যটা আমাদের এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আমাদের এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী যদি আমরা এক জায়গায় করি তাহলে সূর্যের সমান হবে। তা সূর্যটা ছোট মনে হয়? ভাইয়েরা আমার, মহাশূন্যে একটা তারকা আছে যার নাম হচ্ছে বেটেল জুইস। এই বেটেল জুইস তারকাটা এই বিশাল আকৃতির সূর্যের থেকেও 33 কোটি গুণ বড়। বলি সুবহানাল্লাহ। এরকম একটা বেটেল জুইস তারকা নয়, এরকম আলফা সেন্টাই, প্রক্সিমা সেন্টাই, এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে মহাশূন্য গঠিত। শূন্যে জায়গা কম। আমাদের মাথার উপরে যে প্রথম আসমানটা, এই প্রথম আসমানটা আমাদের পৃথিবী থেকে কত দূরে একটু আমরা হাদিস থেকে, তাফসির থেকে জানি। তাফসিরে খাজেনের মধ্যে লিখেছেন প্রথম আসমান থেকে আমাদের দুনিয়ার দূরত্ব কত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাফসিরে খাজেনের মধ্যে লেখক তিনি লেখেন প্রথম আসমান থেকে 500 মণ ওজনের একটা পাথর যদি পৃথিবীর দিকে লক্ষ্য করে ছুঁড়ে ফেলা দেওয়া হয়, প্রথম আসমান থেকে 500 মণ ওজনের পাথরটা আমাদের এই পৃথিবীতে এসে পৌঁছাতে সময় লাগবে 500 বছর। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে 500 মণ ওজনের একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয়, আমাদের এই পৃথিবীতে ওই পাথর এসে পৌঁছাতে সময় লাগবে 500 বছর। অনেক দূরত্ব না? এখন প্রথম আসমানটা কত বড়, দ্বিতীয় আসমানটা কত বড় একটু জানার দরকার আছে না নাই?
আসুন জানি। বিশ্বনবী বলেন, প্রথম আসমানটাকে যদি দ্বিতীয় আসমানের উপর রেখে দেওয়া হয় তাহলে মনে হবে বিশাল মরুভূমির মধ্যে একটা ছোট আংটি রেখে দিলে মরুভূমির মধ্যে আংটিটা যতটুকু ছোট মনে হয়, আমাদের প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের উপর রেখে দিলে তেমন ছোট মনে হবে। এভাবে দ্বিতীয় আসমানকে যদি তৃতীয় আসমানের উপর রাখা হয়, তৃতীয় আসমানকে যদি চতুর্থ আসমানের উপর রাখা হয়, এভাবে একটা করে কয়টা আসমান? 7টা আসমান। ভাইয়েরা আমার, এরপরে নবীজি বলেন, গোটা আলম কত বড় বোঝার জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, এই ব্যাটেল জুইস, প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, তারপরে সূর্য, পৃথিবী, গ্রহ, উপগ্রহ, সারা পৃথিবী যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগৎকে যদি আল্লাহ তাআলার আরশে আজিমের উপর রেখে দেওয়া হয়, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি বলেন মনে হবে যেন আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে একটা আংটি ফেলে দেওয়া হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। সারা পৃথিবীকে একত্রিত করে যদি আল্লাহর আরশের উপর রাখা হয়, তাহলে আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে একটা আংটি রাখলে যত ছোট মনে হবে, গোটা সৃষ্টি জগৎটা আল্লাহর আরশে আজিমের কাছে অত ছোট মনে হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সৃষ্টি জগৎ ছোট না বড়? আল্লাহ বলছেন, এই যে সৃষ্টি জগৎ, আসমান জমিন, এটা জোড়া হচ্ছে জান্নাত। এটা জোড়া কি ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বিশাল জান্নাত আমি রেখে দিলাম। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ এই বিশাল জান্নাত আপনি কাদের জন্য রেখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি বান্দা তাদের জন্য আমি এই জান্নাতটাকে রেখে দিয়েছি। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ মুত্তাকি বান্দা কারা? পৃথিবীর অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আমরা কেমনে বুঝে নেব কোন বান্দাগুলো মুত্তাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোথাও আগুন জ্বলে, ওখানে ধোঁয়া দেখলেই বোঝা যায় তার ওই ধোঁয়ার নিচে আগুন আছে না নাই। পৃথিবীর প্রত্যেকটা বস্তুর একটা চিহ্ন থাকে। আমার মুত্তাকি বান্দা যারা হবে, আমার মুত্তাকি বান্দাদেরও কিছু বৈশিষ্ট্য থাকবে, কিছু গুণ থাকবে। আমার ওই বৈশিষ্ট্য দেখে দেখে ওই মুত্তাকি বান্দাদেরকে তোমরা চিনে নিতে পারবে। মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করছে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনার যে মুত্তাকি বান্দা, তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ বললেন, তোমরা ধৈর্য ধারণ করে শোনো, এক এক করে আমি বর্ণনা করতেছি আমার মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য কি। রব্বুল আলামিন বললেন, আমার মুত্তাকি বান্দা যারা হবে তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। আমার মুত্তাকি বান্দা যারা, তাদের নাম্বার 1 বৈশিষ্ট্য হলো তারা যখন সচ্ছলতায় থাকে, দান করার ক্ষমতা থাকে, তখন তারা মানুষকে দান করে। আর যখন তারা অভাবে থাকে, তাদের দান করার সামর্থ্য থাকে না, তো ওই অবস্থায় আমার মুত্তাকি বান্দাগুলো দান করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি যারা, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা অভাবের সময় আর সচ্ছলতার সময় কি করবে? দান করবে। মানুষকে কি করবে? দান করবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিৎকার মেলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকি বান্দা যারা হবে তাদের একটা বৈশিষ্ট্য, তারা নামাজ কায়েম করবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে, আর তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদ থেকে তারা মসজিদ, মাদ্রাসা, আল্লাহর জন্য, গরিবের জন্য ব্যয় করবে। এটা হচ্ছে মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য। ভাইয়েরা আমার, সচ্ছলতার সময় কেমনে দান করতে হয়?
সাহাবায়ে কেরামদেরকে আমরা সেই প্রশ্ন যদি করি, আমরা যদি জানতে চাই সাহাবায়ে কেরামের জীবনের ইতিহাস থেকে সচ্ছলতায় কেমনে দান করতে হয়, আল্লাহর নবী তার উপর যখন নামাজ ফরজ হয়ে গেল, নবীজি মনে করলেন এখন মসজিদ বানানোর প্রয়োজন। হুজুর ঘুরতেছেন, মসজিদ বানাবে। তিনি ঘুরতে ঘুরতে মসজিদের জন্য জায়গা খুঁজতেছে। আমার নবী খুঁজতে খুঁজতে একটা জায়গা পেয়ে গেল মসজিদ বানানোর জন্য। ওই জায়গাটা নবীজির বড় পছন্দ হয়ে গেল, কিন্তু নবীজি যেই জায়গাটা পছন্দ করলেন ওই জায়গাটা ছিল একজন ইহুদির জায়গা। কার জায়গা? আসতে গবেন না, কার জায়গা? একজন ইহুদির জায়গা। নবীজির বড় পছন্দ হয়ে গেল। আল্লাহর নবী ইহুদিকে বললেন, আমি এই জায়গায় মসজিদ নির্মাণ করতে চাই, ইহুদি তুমি তোমার জায়গাটা আমার কাছে বিক্রি করে দাও। ইহুদি লোকটা বলল, হুজুর আমি আপনার কাছে আমার এই জায়গা বিক্রি করব না। বলি নাউজুবিল্লাহ, আপনার কাছে এই জায়গা আমি বিক্রি করব না। হুজুর বললেন, তুমি যদি জায়গা বিক্রি না করো তাহলে দ্বিতীয় নাম্বার অপশন হচ্ছে তুমি ঈমান গ্রহণ করো, তুমি কালিমা পড়ে নাও, তুমি ঈমান আনো, ইসলাম গ্রহণ করো, আর এই জায়গাটা লিল্লাহিয়াতান আমাকে তুমি দান করে দাও। আমি নবীজি কথা দিয়া দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আমি সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব, আর জান্নাতের মধ্যে এই জায়গার বিনিময়ে তোমাকে আল্লাহর কাছ থেকে জায়গার ব্যবস্থা করে দেব। ইহুদি তিনি বললেন, হুজুর এটাও আমার পক্ষে সম্ভব নয়। এই পৃথিবীর মধ্যে খ্রিস্টান বলেন, বেদিন বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, তাদের থেকে সব থেকে বেজাত যা সেটা হচ্ছে ইহুদি। সব থেকে বেজাত কারা বলেন তো? দেখেন না ইসরায়েল আমাদের ফিলিস্তিন নিয়ে কত রকম চাল এরা চালতেছে। ভাইয়েরা আমার, নবীজির বড় মন খারাপ হয়ে গেল। আল্লাহর নবী মন খারাপ করে তিনি মদিনায় ফিরে আসলেন। হুজরাখানায় এসে নবীজি মন খারাপ করে বসে আছে। হুজুরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আবু বকর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে, আপনি কেন কাঁদেন? হুজুর বলেন, আমি জায়গা পছন্দ করলাম মসজিদের জন্য, কিন্তু দুর্ভাগ্য জায়গাটা আমি আমার কবজায় আনতে পারলাম না। আবু বকর বললেন, আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না, আমি আবু বকর চলে যাই, আমি আপনাকে কথা দিচ্ছি ওই জায়গা আমি আবু বকর আপনাকে এনে দেব। আবু বকর ইহুদির কাছে চলে গেলেন, বললেন, নবীজি এই জায়গাটা পছন্দ করেছে, তুমি জায়গাটা আমাদের কাছে বিক্রি করো। ইহুদি আবু বকরকে ফিরাইয়া দিল। হযরত ওমর বললেন, হুজুর আবু বকর ফেল মারছে, এবার আমি চলে যাই, আমি আপনাকে ইহুদির কাছ থেকে ওই জায়গাটা এনে দেব। ওমর তিনি চলে গেলেন, ওমরকেও ফিরায় দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সদ্যমাত্র ইয়ামেন থেকে ব্যবসা করে তিনি ওই অবস্থায় মদিনার মধ্যে ফিরে এসেছে। হযরত ওসমানের একটা আদব ছিল, তিনি যখনই দূরদেশ থেকে ব্যবসা করে ফিরে আসতেন, মদিনার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বৈশিষ্ট্য, তিনি দূর থেকে ফিরে এসে সর্বপ্রথম হুজুরের সাথে দেখা করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার সাথে দেখা করতেন? নবীজির সাথে দেখা না করে তিনি বাসায় যেতেন না। তো ব্যবসা করে ইয়ামেন থেকে হযরত ওসমান ফিরে আসছে, এসে নবীর সাথে দেখা করতে গেছে। গিয়া দেখে নবীজির গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, ওরে ওসমান, আমি মসজিদের জন্য জায়গা নির্ধারণ করলাম, জায়গাটা আমার দারুণ পছন্দ হয়েছে, কিন্তু ইহুদি আমাকে জায়গা দিতে চাইল না, অস্বীকার করলো। হযরত ওসমান বললেন, হুজুর সবাই যখন ফেল মারছে আমি ওসমান যাব, আমার মনে হয় আমি সফলতা অর্জন করব। ইহুদির কাছে হযরত ওসমান জুন্নুরাইন চলে গেলেন, গিয়া বললেন, তুমি তোমার এই জায়গাটা কত দামে বিক্রি করতে চাও, কি শর্তে বিক্রি করতে চাও? আমি সব শর্ত পূরণ করতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। ইহুদি লোকটা বলল, আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম হযরত ওসমান কখন আসবে, কারণ মদিনার মধ্যে সব থেকে বড় ধনী হচ্ছে হযরত ওসমান, তার থেকে মোটা অঙ্কের কিছু পাওয়া যাবে।
ইহুদি ঝোপ বুঝে কোপ মারলো, বুঝেন নাই? ঝোপ বুঝে কোপ মারছে। আমাদের সমাজে এমন লোক নাই? আপনি বিপদে পড়ছেন, টাকা ধার নিতে যাবেন, এখন তো ধার দিবে না, শেষমেশ আপনি গেছেন, এখন বলতেছে ধারের কোনো ব্যবস্থা নাই, সুদে নিতে পারো। ধারের কোনো ব্যবস্থা নাই, কিতে নিতে পারো? সুদে নিতে পারো, সুদ। কারণ আপনি তো বিপদগ্রস্ত, বিকল্প কোনো ওয়েও নাই, তখন আপনি বাধ্য হয়ে সুদে টাকা আনতেছেন। এরকম লোক আমার দেশে, আমার সমাজে আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? সুদ নাই আপনাদের এলাকায়? আছে। সুদকে আল্লাহ তাআলা হালাল করছে না হারাম করছে? সুদ হচ্ছে হারাম। সুদ কি? সুদের 70টা গুনাহ। আল্লাহর নবী বলেন সব থেকে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। তারপরেও আমাদের দেশে সুদ এত বাড়ছে, যাকাত নাই, কি আছে? সুদ আছে। আবার বলে কি জানেন? বলে সুদ হচ্ছে ব্যবসা। সুদ কি ব্যবসা? বলেন। আল্লাহ ব্যবসাকে আলাদা করছে, সুদকে আলাদা করছে। সুদ আর ব্যবসা এক নয়। ব্যবসা হচ্ছে হালাল, সুদ হচ্ছে, বলেন সুদ কি? ভাইয়েরা আমার, ইহুদি লোক ঝোপ বুঝে কোপ মেরে দিল। ইহুদি লোকটা বলল, ওসমান, আমি তোমার কাছে জায়গা বিক্রি করতে পারি, শর্ত হচ্ছে তোমার অর্জিত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব সম্পত্তিগুলা আমার নামে উইল করে দিতে হবে। তোমার যত সম্পদ আছে এ পর্যন্ত সব সম্পদ আমাকে দিয়ে দিতে হবে। ভাইয়েরা আমার, দান কাকে বলে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে ওই ইহুদিকে লক্ষ্য করে বললেন, ওরে ইহুদি, আমার স্থাবর অস্থাবর সম্পত্তিগুলা নয়, আল্লাহর নবীর জন্য যদি আমি উসমানের জীবনটাও দিতে হয়, আমি উসমান আল্লাহর নবীর জন্য আমার জীবনটাও দিতে রাজি। তুমি আমার এই দলিল গ্রহণ করো। ইহুদির হাতে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির দলিলগুলা ইহুদির হাতে তুলি দিয়া হযরত ওসমান আর পিছনে তাকান নাই, এক দৌড় মেরে হুজুরের হুজরাখানার দিকে। আল্লাহর নবীর কাছে গিয়া হযরত ওসমান বললেন, হুজুর, আপনি আর কাঁদবেন না, আপনার স্বপ্ন পূরণ করে দিয়েছি। আমি ইহুদির কাছ থেকে মসজিদ বানানোর জন্য এই সম্পত্তিটা, জায়গাটা আমি আপনার জন্য কিনে নিয়ে এসেছি। হুজুর খুশি হয়ে গেলেন। ওরে ওসমান, আমি নবী যেখানে পারলাম না, আবু বকর যেটা পারলো না, ওমর যেটা পারলো না, তুমি সেটা কেমনে পারলা? কিসের বিনিময় করলা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত ওসমান বললেন, হুজুর, আমি আমার অর্জিত সমস্ত সম্পদের বিনিময়ে আপনার জন্য এই মসজিদের জায়গাটা কিনে নিয়ে এসেছি। নবীজি আর অপেক্ষা করলেন না, হাত তুললেন। কার দরবারে? আল্লাহর দরবারে হাত তুললেন, ওসমানের জন্য দোয়া করতেছে। ওই যে ইহুদি হযরত ওসমান যখন তিনি চলে আসতেছে, হযরত ওসমানও একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। ভাইরা আমার, একটু পরিবেশ করে দেন। তিনি হযরত ওসমান যখন ফিরে আসতেছে, ইহুদি চিন্তা করলেন কি এমন ঘটনা যে হযরত ওসমানের মতো এত সম্পদশালী লোক, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, তার সমস্ত সম্পদ দিল আমার একটুখানি জায়গার জন্য। তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে না নাই? ইহুদি লোকটা তিনি হযরত ওসমানের সাথে দৌড় মারলেন পিছনে পিছনে ব্যাপার দেখার জন্য। এসে দেখে যে আল্লাহর নবী হযরত ওসমানের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করে বললেন, রব্বুল আলামিন,
হযরত ওসমান আমার ইচ্ছা পূরণ করলো, মসজিদ বানানোর জন্য জায়গার স্বপ্ন পূরণ করে দিল। ও আল্লাহ, কিয়ামতের দিন আমার ওসমান যে স্বপ্ন দেখে তার ইচ্ছাগুলো আপনি পূরণ করে দিয়ে। আমার বন্ধুগণ, সামনে একটা খেজুর গাছ, নবীজি বারবার খেজুর গাছটাকে লক্ষ্য করে বলতেছেন, ও খেজুর গাছ তুই সাক্ষী থাক, আমার ওসমান আমার স্বপ্ন পূরণ করেছে, তুই সাক্ষী থাক, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তুই সাক্ষী দিয়া দিস। হযরত ওসমানের জন্য আল্লাহর নবী হাত তুলেছে। ইহুদি পিছনে দাঁড়ায় সমস্ত কথাগুলো শুনতে পেলেন। ইহুদি বুঝতে পারলেন যেই নবীর জন্য সারা জীবনের সম্পদ ওসমান অকাতরে নির্দ্বিধায় দিয়ে দিলেন, এই নবীর জন্য যদি কিছু ব্যয় করা হয়, দান করা হয়, লস নাই লাভ আছে, লস নাই লাভ আছে। আমার বন্ধুগণ, ইহুদি লোকটা আল্লাহর নবীর পায়ের কাছে পড়ে গেল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, একটু সম্পত্তি আমি আপনাকে দান করি নাই, কিন্তু ওসমান তার জীবনের সমস্ত সম্পদের বিনিময়ে আপনার স্বপ্ন পূরণ করে দিয়েছে, আমাকে আর দূরে রাখবেন না নবী, আপনি আমারে মুসলমান বানায়া কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আর দূরে রাখবেন না, আপনি আমাকে মুসলমান বানায়া দেন। ইহুদি লোকটা মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এই সম্পত্তি এর বিনিময়ে ওসমানের থেকে টাকা নেব না, আমি আল্লাহর রাস্তে মসজিদের জন্য এই সম্পত্তি দান করে দিলাম। ভাইয়েরা আমার, এটা ছিল সচ্ছলতায় দান। অভাবের সময় কেমনে দান করতে হয় হযরতে আবু বকর শিখিয়ে দিয়েছেন। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী বললেন, কে কে আছো, তাবুকের যুদ্ধে যেতে হবে, সম্পত্তি নিয়ে আসো, সম্পত্তিগুলা তাবুকের যুদ্ধের জন্য তোমরা দান করো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আবু বকর তো দান করতে করতে তার সম্পদ শেষ হয়ে গেছে, এখন তো আবু বকর গরিব হালতে আছে, এই তো সুযোগ আবু বকরকে দানের দিক থেকে হারায়া দেওয়া। হযরত ওমর চিন্তা করলেন, আমি আবু বকরের থেকে বেশি দান করে আল্লাহ নবীর কাছে, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। হযরত আবু বকর আগে থেকেই দান করতে করতে আল্লাহর নবীর কাছে, আবু বকর আগে থেকেই দান করতে করতে আবু বকরের সম্পদ কি হয়ে গেছে, কমে গেছে। হযরত ওমর এই সুযোগ গ্রহণ করছে যে আবু বকর তো এখন অভাব তার সংসারে, তিনি দান করতে পারবেন না, এই মুহূর্তে আমি দান করে নবীর কাছে আমি প্রিয় হয়ে যাব। কার চিন্তা বলেন তো? হযরত ওমরের চিন্তা। তো দান করলেন, সব সাহাবায়ে কেরাম দান করছে। আল্লাহর নবী তিনি এই সাহাবাদের মনের যে ভাব, এটা নবী বুঝতে পারছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের মন খারাপ, সব থেকে কম দান যিনি করছে তিনি আবু বকর। আবু বকর এক কর্নারে যাইয়া দাঁড়ায় আছে, মন খারাপ, আমি তাবুক যুদ্ধে বেশি সম্পদ দিতে পারি নাই। নবীজি আবু বকরের মনোভাব বুঝতে পেরে সমস্ত সাহাবাদের কাছে আবু বকরের শ্রেষ্ঠত্ব বাড়ায়া দেওয়ার জন্য, আবু বকরের সম্মান মর্যাদা বাড়ায়া দেওয়ার জন্য আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে এক এক করে জিজ্ঞেস করতেছে, তোমরা কে কি দান করলা? এক একজন এক এক ভাবে বর্ণনা দেয়। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পত্তি আছে আমি আমার সম্পত্তির অর্ধেক পরিমাণ তাবুকের যুদ্ধের জন্য নিয়ে এসেছি। ওমর আনছে কি পরিমাণ? তার সম্পত্তি যা আছে টোটাল সম্পত্তির অর্ধেক। হুজুর বললেন, আবু বকর এদিকে আসো। সুবহানাল্লাহ বলেন। আবু বকর ক্ষীণ মানুষ, মন খারাপ করে, দুর্বল হৃদয়ে, হীনমন্য অবস্থায় তিনি রসুলের সামনে এসে দাঁড়াইছে। মন তো খারাপ, আমি সবার থেকে কম দান করছি, নবীজি আমাকে কি না কি বলে। আবু বকর দাঁড়ায় আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তুমি তোমার সম্পত্তির কি পরিমাণ দান করেছো একটু বলো।
আবু বকর বলে, হুজুর আমার ঘরে দান করার মতো কিছুই নাই, দান করতে করতে মক্কার শ্রেষ্ঠ ধনী থেকে আমি সব থেকে গরিব অবস্থায় আমার অবস্থা হয়ে গেছে। হুজুর আমি দান করব, আমার সামর্থ্য নাই, তবে আমি আমার সামর্থ্য অনুযায়ী তাবুকের যুদ্ধের জন্য দান করেছি। আমি আমার ঘরে কিছুই রেখে আসি নাই, আমার ঘরের চুলার ছাই, আমার ঘরের ঝাড়ুটা পর্যন্ত আমি তাবুক যুদ্ধের জন্য আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য নিয়ে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর সহ সমস্ত সাহাবায়ে কেরাম চুপ মেরে গেলেন। আহারে, আমরা চাইলাম আবু বকর হেরে যাক, কিন্তু আবু বকরই তো ফার্স্ট হয়ে গেল। আমরা আমাদের সম্পত্তির অর্ধেক পরিমাণ নিয়ে এসেছি, কিন্তু আবু বকর তার সম্পত্তির গোটা সম্পত্তি আল্লাহর নবীর কদমে নিয়ে এসেছে। নবীজি বলেন, আমি আমার জীবনের সমস্ত মানুষের ঋণ শোধ করেছি, কিন্তু আমি আবু বকরের ঋণ শোধ করতে পারি নাই। আমি আবু বকরের দায়ভার আল্লাহর কাছে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আবু বকরের ঋণ কিয়ামতের দিন পরিশোধ করে দিবে। ভাইয়েরা আমার, নবীজি বলেন, ইসলামের জন্য দানের ক্ষেত্রে আবু বকরের সম্পদ ইসলামের যতটা কাজে লেগেছে, ইসলামের যতটা উপকারে এসেছে, অন্য কোনো সাহাবীর সম্পত্তি এতটা উপকারে আসে নাই। ভাইয়েরা আমার, এজন্য মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করবে? দান করবে। সচ্ছলতায় এবং অভাবের সময় মানুষকে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে দান না করো, তাহলে তোমরা আল্লাহর দরবারে কল্যাণ লাভ করতে পারবে না। আমাদের প্রিয় বস্তুগুলো আমরা এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দান করতে রাজি আছি না নাই? আসতে কবেন না, আছি না নাই? আমরা মনে করি আমাদের সম্পদ, আমরা মনে কি আমাদের সম্পদ, ঘর আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সম্পত্তি আমার। বুকে হাত দিয়ে বলেন তো, আসলে কিছু আমার? জোরে বলেন, আসলে কিছু আমাদের? আসলে কি আমাদের কিছু আছে? আল্লাহ নবী বলছে, মানুষের 3টা সম্পদ আছে। কয়টা সম্পদ? 3টা। একটা হচ্ছে যা সে খেয়ে শেষ করছে, আর একটা হচ্ছে যা সে পরে শেষ করছে, আর আরেকটা সম্পদ যা সে দান করে গেছে। সুবহানাল্লাহ। এছাড়া মানুষের আর কোনো সম্পত্তি, যে সম্পদ আমরা খেয়ে শেষ করেছি সেটা আমার, যেটা আমরা গায়ে দিয়ে শেষ করেছি সেটা আমার, আর যে সম্পত্তি দান করে রিজার্ভ করে রেখেছি আখেরাতের জন্য সেটা আমার। বাকি সম্পত্তিগুলো আমার নয়, মৃত্যুর সাথে সাথে আমার সম্পত্তিগুলো আমার ওয়ারিশরা ভাগ করে নিবে। আপনারা দেখেন নাই, মা অসুস্থ, মৃত্যু শয্যায়, অজ্ঞান, সেই অবস্থায় মায়ের টিপ সন্তান নিতেছে। এই ভিডিও আপনারা দেখছেন না? তাহলে আমাদের বলতে আসলে কিছু নাই। এজন্য আমাদের জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায় যতটুকু সম্ভব আমরা আখিরাতের জন্য দান করে যেতে রাজি আছি। কে কে হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সম্মানিত ভাইরা, অনেক কথা, বৈশিষ্ট্য তো 6টা, একটাও শেষ করতে পারলাম না। যেহেতু দানের উপরেই কথা বলছি, এই দান দিয়ে শেষ করি। আমরা যদি সময় মতো দান না করি, একটা সময় আসবে যখন আমরা আফসোস করব। কি করব বলেন তো? আফসোস করব। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন,
বান্দা যখন দান না করা অবস্থায় মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দাও, আমি দুনিয়াতে গিয়া আবার একটু দান করে তোমার প্রিয় বান্দা হয়ে আসি। কিন্তু সুযোগ কি আর আছে? মৃত্যুর পরে পৃথিবীতে আসার সুযোগ কি আর আছে নাকি? ভাইরা আমার, এই জন্য আমরা দান করব। মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল কাযিমিনাল গায়দ। মুত্তাকিনদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো তারা যখন রাগ করে তাদের রাগকে তারা কন্ট্রোল করে। বলি সুবহানাল্লাহ। আমাদের সম্মানিত প্রধান মেহমান আমাদের মধ্যে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো ঘোরাফেরা করতেছেন আপনারা অতি দ্রুত চলে আসেন। আমাদের সম্মানিত প্রধান মেহমান এখনই তিনি আলোচনা পেশ করবেন। ভাইয়েরা আমার, আমি শেষ করে দিচ্ছি। মুত্তাকিনদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা রাগকে কন্ট্রোল করবে। রাগ কি করবে? আমাদের রাগ আছে না? এই রাগ উঠলে আমরা ভাঙ্গে চুরে ফেলাই দেবো, একদম সব ধরাশয়ী করব, এমনটা না করে রাগকে আমরা কি করব? নিয়ন্ত্রণ করব, নিয়ন্ত্রণ করব, রাগকে চেপে রাখবো। এটা হচ্ছে মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, যারা মুত্তাকি তারা মানুষকে শুধু মাফ করে দেয়। তারা মানুষকে কি করে? বলেন ভুল হবে না? আমাদের আত্মীয় স্বজন, পরিবারের মধ্যে যারা আছে, আমাদের মধ্যে ভুল হবে, কিন্তু ভুল হলে আমরা ভুলগুলো মানুষকে কি করব? মাফ করে দিব। মুত্তাকিদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, তারা হবে মুহসিন, তারা হবে সৎ কর্মশীল। আমরা সৎ কর্ম করব, যেই কাজটা সৎ আমরা সেই সৎ কাজ করব, বলি ইনশাআল্লাহ। এরপরে মুত্তাকিনদের চতুর্থ নাম্বার যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে মুত্তাকিনরা তারা পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য, তারা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে মুত্তাকিনরা সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইবে। গুনাহ করার পর মুত্তাকিনরা কি করবে? আমরা তওবা করব। গুনাহ করার সাথে সাথে মুত্তাকিনরা তওবা করবে। এটা হচ্ছে তাদের পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য। সপ্তম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে একই ভুল মুত্তাকি বারবার করবে না। সুবহানাল্লাহ বলে। আমরা একই ভুল বারবার করি না? ফজরের নামাজ আজকে ছাড়ছি, আবার কালকেও গেছে। জোহরের নামাজ আজকেও গেছে, কালকেও গেছে। একই গুনাহ আমাদের থেকে বারবার হয়। নবীজি বলছে মুত্তাকি, আল্লাহ বলছে মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা একই গুনার কাজ বারবার করবে না। আল্লাহ তাআলা এই 6টা বৈশিষ্ট্যের উপর আমাদের আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।